গাজায় ত্রাণ নিতে যাওয়া মানুষজনের ওপর মরিচের গুঁড়া ছুঁড়ে মারছে ইসরায়েলি সেনারা। সামাজিক মাধ্যমগুলোতে এমন একটি মর্মান্তিক ভিডিও ছড়িয়ে পড়েছে। এরই মাঝে ওই ভিডিওর ফ্যাক্ট চেক করে সত্যতা নিশ্চিত করেছে আল জাজিরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিয়ন্ত্রিত বিতর্কিত ত্রাণ সংস্থা GHF এর একটি কেন্দ্রে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আল জাজিরা। 10 জুলাই মোবাইল ফোনে ধারণ করা ভিডিওটি 19 জুলাই রাতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। 20 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে গাজার দক্ষিণাঞ্চলে রাফার সাকুশ এলাকায় একটি পয়েন্টে ত্রাণ নিতে যাওয়া ক্ষুধার্ত মানুষের জমায়েত ছত্রভঙ্গ করতে পিপার স্প্রে ছুটছে ইসরায়েলি সেনারা। 3 জন সশস্ত্র সেনা এতে অংশ নেয়। ভিডিওতে দেখা যায় মরিচের গুঁড়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন দিকে দৌড়ে পালাচ্ছে পুরুষ, নারী ও শিশুরা। তাদের কেউ কেউ আত্মরক্ষার জন্য কাপড় দিয়ে মুখ ঢেকে রেখেছে। এমন এক সময় এই ভিডিওটি সামনে এলো যখন গাজায় যুদ্ধ আরও তীব্রতর করেছে ইসরায়েল। 20 জুলাই অর্ধেক দিনের মধ্যেই অন্তত 84 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে 73 জনই ছিলেন ত্রাণ প্রত্যাশী। এত ঝুঁকি সত্ত্বেও ত্রাণ নিতে যাওয়া মানুষজন বলছে, গাজায় খাদ্য সংকট এমন এক পর্যায়ে পৌঁছেছে যে মৃত্যুর ঝুঁকি আছে জেনেও ত্রাণ নিতে যেতে বাধ্য হচ্ছে মানুষ। অভিভাবকদের অবস্থা এখন এমন, হয় গুলি খাওয়ার ঝুঁকি নিয়ে GHF এর ত্রাণ কেন্দ্রে যেতে হবে, নয় বাচ্চাদের দিনের পর দিন ক্ষুধার্ত রাখতে হবে। অনেকেই ত্রাণ নিতে গিয়ে গুলিতে প্রাণ হারাচ্ছেন। 19 জুলাই ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মে মাসের শেষ দিকে GHF গাজায় কার্যক্রম শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত 891 জন ত্রাণ নিতে গিয়ে নিহত হয়েছেন। হিজল জোবায়ের, বাংলা ভিশন।